হুম। হ্যাঁ, এটা হচ্ছে হায়ার সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এবং এটা হচ্ছে আপনার ম্যাজিক কুলিং। আপনি এটাকে চাইলে নর্মাল দুটোই করতে পারবেন, কনভার্টিং ইনস্ট্রুমেন্ট। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এটা অপারেট করার জন্য আপনাকে আনলক বাটনে প্রেস করতে হবে 3 সেকেন্ড। এখানে 3 সেকেন্ড লক বাটন দেখা যাচ্ছে। এখানে প্রথমে এটা প্রেস করে ধরে রাখবেন, 3 সেকেন্ডে ডিসপ্লেটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পর আপনি কি করতে পারবেন, আপনি ফ্রিজ, ফ্রিজার, অটোসেট, পাওয়ারফুল, টার্বো আইসি, এগুলো সবকিছু আপনি অপারেট করতে পারবেন ডিসপ্লেকে আনলক করে। কমানো বাড়ানো যাবে। কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন। যদি আপনার এটা আনলক না করেন কোনো কিছু করতে পারবেন না, ডিসপ্লে লক থাকবে। এখন যেহেতু ডিসপ্লেটা আনলক রয়েছে, আপনি চাইলে একে একে সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে যে ফ্রিজে যদি চাপ দিই, এখানে অফ আসবে, তারপরে হচ্ছে নয় থেকে শুরু হবে। এভাবে আপনি টেম্পারেচার গুলোকে কন্ট্রোল করতে পারবেন। তবে একটা ফ্রিজের জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে আপনার 4 থেকে 5 ডিগ্রি। যদি আপনি ফ্রিজে রাখতে চান, এটা ভালো একটা কুলিং পাবেন, পারফরমেন্স ভালো পাবেন 4 থেকে 5 যদি রাখেন। আর ফ্রিজারের জন্য হচ্ছে আপনার টেম্পারেচারটা -18। -18টা হচ্ছে আপনি সারা বছর হচ্ছে যে এটা ব্যবহার করতে পারবেন। যদি হচ্ছে আপনি -8 হতে না রাখেন, তারও যদি বেশি রাখতে চান, তাহলে আপনাকে -24-এ রাখতে হবে। -24 হচ্ছে কি, আপনি লং টাইমের জন্য খাবার গুলোকে সংরক্ষণ করবেন, বেশি দিনের জন্য রাখবেন। সেক্ষেত্রে আপনি সারা বছর যদি ধরেন যে কোরবানির মাংস, সেই মাংসগুলো হচ্ছে যে আপনি লং টাইম ব্যবহার যদি করতে চান, সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি -24-এ রাখবেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া এগুলো মাংসে জমবে না। যত হচ্ছে ঠান্ডা বাড়বে, তত ব্যাকটেরিয়া ঠান্ডাতে মরে যাবে। ঠিক আছে, যদি -18 রাখেন, এটা তো জমবে না, কিন্তু হচ্ছে এটা আপনার সপ্তাহে সপ্তাহে জিনিসগুলো হচ্ছে শেষ করে ফেলতে হবে। আর যদি লং টাইমের জন্য সংরক্ষণ করেন, সেই জন্য হচ্ছে যে আপনাকে এটা -24-এ রাখতে হবে। তো এটা হচ্ছে ফ্রিজ এবং ফ্রিজার দুটোই আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, এখন যেহেতু এটা লক হয়ে গেছে, আবার আমি এখানে 3 সেকেন্ড ধরে এটা আনলক করবো। আনলক করার পরে চলে আসলাম কোথায়, আমরা চলে আসবো এখন অটো সেটে। অটো সেটের বিষয়টা হচ্ছে এরকম, যেমন হচ্ছে আপনি এটা সেট করতে পারছেন না যে আপনাকে এটা কতটুকু সেট করতে হবে, কতক্ষণ এটা আসতেছেন না। যেমন ফ্রিজে কত রাখবেন, ফ্রিজারে কত রাখবেন, এই যদি কনফিউশন থাকে এরকম, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অটো সেটে চাপ দিতে হবে। অটো সেটে চাপ দিলে আপনাকে কোনো কিছু করতে হবে না, মেশিন হচ্ছে নিজে নিজেই সবকিছু টেম্পারেচার অটো সেট করে নিবে। আপনার কোনো চিন্তা থাকবে না যে আমি এই টেম্পারেচার কত রাখবো, ফ্রিজারে কত রাখবো, ফ্রিজে কত রাখবো, এগুলো আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না। ঠিক, এরপর আমরা চলে আসি, এই যে টেম্পারেচার দিতে পারছেন, এটা কিন্তু অটো সেট। এটা কিন্তু টেম্পারেচারটা সম্পূর্ণ অটো সেট হয়ে যাবে, আপনাকে কোনো কিছু ম্যানুয়ালি সেট করতে হবে না। সে কিন্তু সিস্টেম ওয়াইজ অটো নিয়ে আসবে। তো যদি আপনি এটা না চান যে অটো সেট আমি করবো না, কোনো সমস্যা নেই, আপনি ম্যানুয়ালি টেম্পারেচার সেট করতে পারবেন। সেটার জন্য আবার আপনাকে এখানে প্রেস করতে হবে, অটো সেটটা ভ্যানিশ হয়ে যাবে। অটো সেট ভ্যানিশ হয়ে যাওয়ার পর আপনি যথারীতি আগের মতো আপনি এগুলোকে মেনটেন করতে পারবেন। ঠিক আছে, আগের মতো আপনি এগুলোকে মেনটেন করতে পারবেন, এটাও মেনটেন করতে পারবেন। তো এখন চলে আসি আমরা টার্বো কুলিং। এই টার্বো কুলিংটা কি? টার্বো কুলিংটা হচ্ছে যদি আপনার কোনো কারণে হচ্ছে যে রেফ্রিজারেটর সেকশনে প্রচুর পরিমাণ শাকসবজি চলে আসে, ফলমূল চলে আসে, সেগুলোকে তাড়াতাড়ি কুলিং করা দরকার, সেক্ষেত্রে আপনি হচ্ছে পাওয়ার কুলটা ব্যবহার করতে পারবেন। পাওয়ার কুলটা ব্যবহার করার মানে হচ্ছে আপনার এখানে যে টেম্পারেচারটা হচ্ছে 4 ডিগ্রি আপনি সেট করেছে, এটা 4-এ থাকবে না, সেটা সিস্টেম ওয়াইজ অটোমেটিক্যালি 2 ডিগ্রিতে চলে আসবে। এটা হচ্ছে পাওয়ার কুলের একটা সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে যে সিস্টেম ওয়াইজ রয়েছে, সিস্টেম ওয়াইজ থেকে এক্সট্রা 30% কম্প্রেসার বেশি হচ্ছে বিদ্যুৎ খরচ করে, কম্প্রেসার বেশি পাওয়ার দিয়ে আপনি ফ্রিজটাকে কুলিং করবে, ঠান্ডাটা খুব দ্রুত করবে। এটা দেখা যাবে যে আপনার এখানে যদি আপনার 4 ডিগ্রি টেম্পারেচার সেট করে থাকেন, সেক্ষেত্রে পাওয়ার কুলে কিন্তু আপনার এখানে 2 ডিগ্রি টেম্পারেচারটা অলমোস্ট চলে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে পাওয়ার কুলে 2 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার চলে আসে। যদি আপনি না চান এটা করতে, যথারীতি আপনি আবার এটাকে হচ্ছে যে আনলক করবেন, এই ডিসপ্লেটা আনলক করে আবার আপনি পাওয়ার কুলে চাপ দিয়ে দিবেন, সেটা আগের মতোই চলবে, যথারীতি যে সিস্টেম হয় সেটা চলবে। এরপরে হচ্ছে আপনি এটা পাওয়ার কুলটা করলেন, ঠান্ডা করলেন দ্রুত। এখন হচ্ছে আপনি ডিপে মাছ মাংস বেশি রেখে ফেলেছেন, সেটাকে তাড়াতাড়ি জমা করা দরকার বা ঠান্ডা করা দরকার। এভাবে যদি আপনি যথারীতি ফ্রিজ চালিয়ে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সিস্টেম হয় যতটুকু ঠান্ডা হওয়ার কথা সে স্বাভাবিক প্রক্রিয়াতে হবে। যদি আপনি এক্সট্রা কিছু চান যে খুব তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য, ইনস্ট্যান্ট কুলিং হবে, তারপরে হচ্ছে যে ফ্রিজিং হবে, সেক্ষেত্রে আপনাকে টার্বো আইসিংটা ব্যবহার করতে হবে। টার্বো আইসিং হচ্ছে ব্যবহার করলে কি হবে,
আপনার জিনিসটা তাড়াতাড়ি হচ্ছে জমাট বাঁধবে। প্রথমে আনলক করতে হবে, এরপর হচ্ছে আপনাকে এই টারবাইসিং এ প্রেস করতে হবে। টারবাইসিং এ প্রেস করলে আপনার এই জিনিসটা হচ্ছে যে কম্প্রেসারটা 100% গতিতে চলে বা শতভাগ চলে, তখন সেখান থেকে হচ্ছে এক্সট্রা 30% আরো বেশি পাওয়ার দেবে, আরো বেশি হচ্ছে এনার্জি কনজিউম করবে, এবং হচ্ছে আপনার ফ্রিজটাকে সে তাড়াতাড়ি কুলিং দেবে। 100% চললে কি ওটার উপর প্রেশার না 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 না, প্রেশারে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সিস্টেম ওয়াইজ তৈরি করা। ঠিক আছে, আপনি যে ভাবছেন যে আমার 30% এক্সট্রা বেশি বেশি পাওয়ার চলবে, কম্প্রেসার ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, বিদ্যুতেরও কোনো না, বিদ্যুৎ একটু স্বাভাবিক নিয়মের তুলনায় একটু বেশি কনজিউম করবে। তারপর যখন আপনি টার্বো আইসিংটা হচ্ছে যে ডিএক্টিভেট করে দিবেন, তখন সে আবার আগের নিয়মে যথারীতি চলবে। তো আবার আপনি এটাকে ডিএক্টিভেট করে দিবেন, তো হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা যে বললাম যে কনভার্টেবল ফ্রিজটা, আপনি ডিপে প্রচুর পরিমাণ মাছ মাংস রাখেন, এখন সেটা কিন্তু আপনার নেই। এখন ডিপটা পুরোটাই খালি হয়ে গেছে, আপনি সিজনালি ফলমূল অনেক কিনে ফেলেছেন, আপনার ফ্রিজে রাখার মতো জায়গা সংকট। সেক্ষেত্রে আপনি এই পুরো ডিপটাকে আপনি কিন্তু নর্মালে কনভার্ট করতে পারবেন। এইখানে সিস্টেম করতে পারবেন আপনি। এই আপনার যে নর্মাল সাইট রয়েছে ফ্রিজ, এটাও ফ্রিজ থাকবে, আপনি এটাকেও কিন্তু ফ্রিজ করতে পারবেন, টোটালি ফ্রিজ করতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে আনলক করতে হবে। আনলক করার পর আপনাকে এখানে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। 3 সেকেন্ড ধরে রাখলে কি হচ্ছে, এটা এটা হচ্ছে আমার পুরোটা চার চার চলে আসছে, মানে আমার এটা হচ্ছে পুরোটা কিন্তু এটা চারে চলে আসছে। এটা নর্মাল কাজ করবে, এটাও নর্মাল কাজ করবে। ঠিক আছে, আবার যদি না চান আপনি এটাকে কি করবেন, আবার 3 সেকেন্ড প্রেস করে রাখবেন, এটা কিন্তু আবার আগের পজিশনে চলে যাবে। বাড়াইতে হইব। আপনি চাইলে আগের মতোই কিন্তু এখানে আবার যথারীতি -18 সেট করতে পারবেন, বা যদি আপনি চান যে এখানে 24 সেট করতে, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। এর মানে হচ্ছে আপনি এটাকে ডিপো করতে পারলেন, নর্মালও করতে পারলেন, মানে এটাকে আপনি টোটালি পুরো ফ্রিজটাকে নর্মাল ফ্রিজের মতো ব্যবহার করতে পারলেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আর একটা অপশন, যখন হচ্ছে আপনারা গ্রামের বাড়ি চলে যাবেন বা বিদেশ যাবেন, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ফ্রিজে অনেক জিনিসপত্র থাকে যেটা আসলে 1-2 দিনে বা সপ্তাহখানেকে শেষ করা পসিবল না। তখন কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু একটা টেনশন থাকে যে আমি এই জিনিসগুলো কি করবো। অথবা দেখা যাচ্ছে যে আমার ডিপ ভরা কিন্তু আমার নর্মালটা খালি, তো আমার এই ফ্রিজটা চালানো তো দরকার নাই। অনেক সময় আপনি মাছ মাংস দিয়ে দিবেন, অথবা হচ্ছে যে ফ্রিজ বন্ধ করে চলে যাবেন, এটা একটা টেনশন না। সেক্ষেত্রে আরেকটা সিস্টেম রয়েছে, আপনি একটু হলিডে মোড ব্যবহার করতে পারবেন। হলিডে মোড ব্যবহার করলে কি হবে, আপনার এই ডিপ যে রয়েছে ডিপ সেকশনটা, এটা -18 টেম্পারেচার অল টাইম মেনটেন করবে, এটা থাকবে। আর বাকি যে আপনার ফ্রিজ সেকশনটা রয়েছে, এই ফ্রিজ সেকশনটা হচ্ছে +17 ডিগ্রি টেম্পারেচার থাকবে। 17 ডিগ্রি টেম্পারেচার থেকে এক এক বিন্দু টেম্পারেচার নিচে নামবে না, 17 থাকবে। এবং হচ্ছে ফ্রিজটা অলমোস্ট -18 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এতে করে কি হবে, আপনার ডিপটা স্বাভাবিক নিয়মে চলবে, যে নর্মালটা খালি ছিল সেখানে ঠান্ডা পড়বে না, 17 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এতে কি হবে, আপনার এখানে কোনো ধরনের ব্যাড ওডর, তারপর হচ্ছে দুর্গন্ধ, এরকম কোনো কিছুই হবে না। তো এটা হচ্ছে হলিডে মোডটা। হলিডে মোড আপনি যখনই যাবেন, টোটাল বলতে পারেন এটা একটা ভ্যাকেশন মোড, ছুটি মোড। ঠিক আছে, আপনি যখন যাবেন তখন আপনি এই জিনিসটা হচ্ছে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনাকে 3 সেকেন্ড এখানে প্রেস করে রাখতে হবে হলিডে মোড। প্রথমে আপনাকে আনলক করতে হবে। আনলক করলে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে হচ্ছে 17 ডিগ্রি টেম্পারেচার অলরেডি দেখাবে। যদি 3 সেকেন্ড এখানে ধরে রাখে 17 ডিগ্রি চলে এসেছে, -24 ডিগ্রি চলে এসেছে, একটা আমব্রেলা ছাতা দেখা যাচ্ছে, এর মানে হচ্ছে আপনি হলিডেতে আছেন। ঠিক আছে, এখানে 17 ডিগ্রি থেকে কমবে না, আর আপনি এখানে যা সেট করে রাখবেন তাই থাকবে। ঠিক আছে, আবার যদি এটাকে ডিএক্টিভেট করতে চান, আপনি হচ্ছে এটাকে এভাবে ডিএক্টিভেট করে রাখবেন, আবার এখানে 3 সেকেন্ড ধরে রাখবেন, ডিএক্টিভেট হয়ে যাবে, চারা চলে আসছে। ঠিক আছে, আপনি এভাবে হচ্ছে পুরো সিস্টেমটাই আপনি চাইলে ইচ্ছা মতো এটাকে কনভার্ট করে চালাতে পারবেন। তো এই হচ্ছে পুরোটা সিস্টেম। ঠিক আছে, এখন যদি আমি এখানে কয়েক সেকেন্ড, এটা 30 সেকেন্ড ডিসপ্লেতে আমি কোনো কাজ না করি, টাচ না করি, তাহলে আমার কিন্তু এই যে ডিসপ্লেটা রয়েছে এখানে অটো লক হয়ে যাবে। আবার পুনরায় কাজ করার জন্য আপনাকে এটাকে 3 সেকেন্ড ধরে
পুরো ডিসপ্লেটাকে আনলক করতে হবে, এরপর আপনি যথারীতি কাজ করতে পারবেন। তো এটাই হচ্ছে হায়ারের সবচাইতে আপনার এই এইচআরএফ 680 রেফ্রিজারেটরের এবং কনভার্টেবল ফ্রিজার। আপনি চাইলে পুরো ডিপটাকে ফ্রিজ করতে পারবেন এবং পুরো ডিপটাই ডিপি থাকবে, সাথে আপনি নর্মালটাও পাচ্ছেন, ফ্রিজ ফ্রিজার দুটোই পাচ্ছেন। তার সাথে আপনি পুরো ফ্রিজটাকে কিন্তু আপনি ফ্রিজে রূপান্তর করতে পারছেন। তো এটাই হচ্ছে হায়ারের সাইড বাই সাইড ফ্রিজের সিস্টেমটা।